হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব লিকুইড ফান্ডস সম্পর্কে। লিকুইড ফান্ডস কী হয়, লিকুইড ফান্ডসে আমাদের কখন ইনভেস্ট করা প্রয়োজন, লিকুইড ফান্ড আমাদের জন্য ভালো কি ভালো নয়, বা সেটা আমরা কি করে চুজ করতে পারি, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওতে একদম ডিটেইলে এবং খুব ইজি ভাষায় শেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। এবং আমি তোমাদের বলছি, যদি তোমরা আমাদের আজকের এই ভিডিওটিকে পুরো দেখো তাহলে লিকুইড ফান্ড সম্পর্কে যে তোমাদের কনসেপ্ট সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে কিন্তু একটুও মিস করবে না। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমাদের বুঝতে হবে যে লিকুইড ফান্ড কী জিনিস। দেখো, লিকুইড ফান্ড হলো একটি ডেট মিউচুয়াল ফান্ড। এবার ডেট মিউচুয়াল ফান্ড কারা? আমরা জানি যেই সকল মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে ইনভেস্ট না করে বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্ট যেরকম বন্ড, ডিবেঞ্চার্স এগুলোতে ইনভেস্ট করে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ডেট মিউচুয়াল ফান্ড, তাই তো? তাহলে এই যে লিকুইড ফান্ড সেটা একটি ডেট মিউচুয়াল ফান্ড। কিন্তু এই ডেট মিউচুয়াল ফান্ড হওয়া সত্ত্বেও এই লিকুইড ফান্ডের ক্ষেত্রে একটি রুল আছে। কি রুল? যে লিকুইড ফান্ড এমন বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করতে পারবে যাদের ম্যাক্সিমাম ম্যাচুরিটি পিরিয়ড কত? সেটা হলো 90 ডেজ। অর্থাৎ কোনো বন্ড বা ডিবেঞ্চারের ম্যাচুরিটি পিরিয়ড যদি 90 ডেজের থেকে বেশি হয় সেগুলোতে কিন্তু লিকুইড ফান্ড ইনভেস্ট করে না। তাহলে আমরা বুঝে গেলাম যে লিকুইড ফান্ড বিষয়টি কী হয়। এবার আমাদের বুঝতে হবে এই যে লিকুইড ফান্ড, তার নাম আমরা লিকুইড ফান্ড কেন রাখলাম। দেখো, এই যে লিকুইড কথাটি সেটা বেসিক্যালি কি? সেটা এসেছে লিকুইডিটি থেকে। আমরা যখন ইনভেস্ট করি এই ইনভেস্টিং জগতে আমরা লিকুইডিটি মানে বোঝাই ক্যাশ পজিশন। কোনো একটি আমাদের ইনভেস্টিং ইনস্ট্রুমেন্ট বা কোনো একটি আমাদের কোম্পানি, তার কাছে কত অ্যামাউন্ট অফ ক্যাশ প্রেজেন্ট আছে সেটা আমরা বোঝাই লিকুইডিটি দিয়ে। তাহলে এই যে আমাদের লিকুইড ফান্ড আছে এদের ক্ষেত্রে একটি পার্টিকুলার রুল হলো যে এদের যে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই কোম্পানিটি টোটাল যত পরিমাণ অ্যামাউন্ট মানিকে ম্যানেজ করছে তার 20% এদেরকে সবসময় ক্যাশ ফর্মে নিজেদের কাছে রাখতেই হবে। অর্থাৎ এরা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি নিজেদের কাছে ক্যাশ ফর্মে রাখে। তার সুবিধা কি? তার সুবিধা হলো আমরা যখন তখন চাইলে এদের কাছ থেকে ইজিলি ক্যাশ উইথড্র করতে পারি। তাহলে এরা যেহেতু একটা ক্যাশ বা লিকুইডিটি মেনটেন করছে সেই জন্য এই ফান্ডগুলিকে আমরা কি বলি? এই ফান্ডগুলিকে আমরা বলি লিকুইড ফান্ড। এবার আমরা বুঝে গেলাম তাহলে লিকুইড ফান্ডের নাম কি করে আসলো। এবার চলো আমরা দেখে নিই যে আমাদের কখন লিকুইড ফান্ডে ইনভেস্ট করা প্রয়োজন। আমাদের যে বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট সেখানে আমরা কত ইন্টারেস্ট পাই? সেখানে আমরা ন্যাচারালি 2.5 থেকে 3% মতো ইন্টারেস্ট পাই, তাই তো? এবার আমাদের যে এই লিকুইড ফান্ডগুলো আছে সেখানে আমরা কিন্তু ইন্টারেস্ট খুব একটা বেশি পাই না। সেখানে ইন্টারেস্ট ন্যাচারালি কত হয়? সেখানে রিটার্ন আমরা 6 to 7% এরকম রিটার্ন পেয়ে যাই। তাহলে ধরে নাও আমাদের কাছে কিছু অ্যামাউন্ট অফ একটা টাকা আছে, সেটাকে আমরা শর্ট টার্মের জন্য কোথাও ইনভেস্ট করতে চাই। কারণ সেভিংস অ্যাকাউন্টে কি? সেভিংস অ্যাকাউন্টে আমরা ম্যাক্সিমাম 3% মতোই রিটার্ন পাচ্ছি। তাহলে তার থেকে বেশি আমরা একটা রিটার্ন কোথাও একটু আর্ন করতে চাই। কিন্তু কিভাবে? সেটা আমরা আমাদের টাকাটিকে একদম সেফভাবে রাখার চেষ্টা করতে চাই এবং খুব কম সময়ের জন্য ইনভেস্ট করতে চাই। তাহলে এবার দেখো আমাদের যে বাকি মিউচুয়াল ফান্ডগুলো আছে সেখানে যদি আমরা ইনভেস্ট করি সেখানে কি? সেখানে আমাদের 1 বছরের আগে যদি আমরা সেটা বের করে নিই সেখানে আমাদের একটা এক্সিট লোড দিতে হয়, তাই তো? কিন্তু এই যে লিকুইড ফান্ডস তাদের ক্ষেত্রে এক্সিট লোড দিতে হয় শুধুমাত্র 7 দিন অবধি। আমরা যদি 7 দিনের পরে সেখান থেকে টাকা বের করে নিই সেখানে কিন্তু আমাদের কোনো রকম এক্সিট লোড দিতে হয় না। তাহলে আমরা যদি একটা শর্ট টাইমের জন্য কোথাও ইনভেস্ট করতে চাই এবং আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে একটু বেশি রিটার্ন পেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে লিকুইড ফান্ডে আমাদের কখন ইনভেস্ট করা প্রয়োজন। এবার চলো আমরা দেখে নিই যে আমরা একটা লিকুইড ফান্ডকে কিভাবে সিলেক্ট করব। লিকুইড ফান্ড সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে লিকুইড ফান্ড কিন্তু আমরা খুব একটা হাই রিটার্ন পাওয়ার জন্য সিলেক্ট করছি না, বা সেখানে আমরা ইনভেস্টও খুব একটা হাই রিটার্ন পাওয়ার জন্য করছি না। আমাদের এখানে মেইন টার্গেট কী থাকে? যে আমরা সেভিংস অ্যাকাউন্ট থেকে যাতে একটু বেশি রিটার্ন পেয়ে যাই আর আমাদের টাকাটা যাতে আমরা শর্ট টার্মের জন্য কোথাও একটা ইনভেস্ট করতে পারি। আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের লিকুইডিটি মেনটেন করা হয়, অর্থাৎ আমরা যে কোনো টাইম চাইলে সেটাকে উইথড্র করতে পারি, তাই তো? তাহলে এই সুবিধাগুলোর জন্যই তো আমরা লিকুইড ফান্ডে ইনভেস্ট করি। তাহলে আমরা যখন একটা লিকুইড ফান্ড চুজ করব তখনও কিন্তু আমাদের এই কথাগুলো মনে রাখা প্রয়োজন। একটা লিকুইড ফান্ড চুজ করার সময় আমরা কোনো সময়ই দেখবো না যে কোন লিকুইড ফান্ড কত বেশি রিটার্ন দিয়েছে, কারণ সেই রিটার্ন এখানে আমাদের কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। আমাদের এই যে লিকুইড ফান্ডগুলো সেগুলো ন্যাচারালি 5 to 7% রিটার্ন তো দিয়ে দেয়। তাহলে তাদের মধ্যে আমরা যে কোনোটি চুজ করতে পারি। কিন্তু এই চুজ করার সময় আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে দেখতে হবে। সেটা কি? সেটা হলো AUM, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আমি কি বলেছিলাম যে এই যে লিকুইড ফান্ড তারা তাদের টোটাল AUM থেকে 20% ক্যাশ নিজেদের কাছে রেখে দেয়। তাহলে AUM যত বেশি হবে সেই লিকুইড ফান্ডের লিকুইডিটি তত বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের যে টার্গেট সেটা এখানে
ফুলফিল হবে। তাহলে আমাদের যে এই লিকুইড ফান্ড সেখানে ইনভেস্ট করার সময় আমরা কীরকম লিকুইড ফান্ডে ইনভেস্ট করব, যাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা বেশি। আমি যদি তোমাদের একটি টিপ দিই তাহলে আমি তোমাদের বলবো সবসময় এমন লিকুইড ফান্ডে ইনভেস্ট করার চেষ্টা করবে যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 20,000 কোটি টাকার থেকে বেশি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে কি করে আমরা একটি লিকুইড ফান্ড চুজ করব। এবার চলে আসি, আমরা তো লিকুইড ফান্ড সম্পর্কে শিখলাম। লিকুইড ফান্ডে কোনো রকম রিস্ক নেই, এটা কি রিস্ক ফ্রি? কারণ আমরা 5 to 6% রিটার্ন তো ফিক্সড ডিপোজিটেও পেয়ে যাই, তাহলে আমরা লিকুইড ফান্ডে কেন রাখছি? তাহলে এই বিষয়টি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে ফিক্সড ডিপোজিটে কিন্তু আমাদের টাকাটা একটা লং টাইমের জন্য, ধরুন অ্যাটলিস্ট 1 বছরের জন্য সেটা সেখানে একদম আটকে যায়, তাই তো? কিন্তু লিকুইড ফান্ডে আমরা যে কোনো টাইম সেটা উইথড্র করতে পারি। কিন্তু লিকুইড ফান্ডে একটা রিস্ক কিন্তু থেকে যায়। সেই রিস্কটি কীরকম? আমাদের যে এই লিকুইড ফান্ড তারা কোথায় ইনভেস্ট করছে? বিভিন্ন বন্ড এবং ডিবেঞ্চার্সে। এবং ধরে নাও যে কোনো একটি কোম্পানির কিছু পরিমাণ টাকা দরকার শর্ট টার্মের জন্য, এবার সেই কোম্পানি একটা বন্ড ইস্যু করে দিল আর আমাদের যে এই লিকুইড ফান্ড কোম্পানি সেই বন্ডটিকে কিনে নিল। এবার যদি সেই কোম্পানিটি আমাদের এই যে লিকুইড ফান্ড তাকে টাকা ফেরত দিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে লিকুইড ফান্ড যে কোম্পানি তার কাছে টাকা লুজ হয়ে গেল এবং সেখানে কিন্তু আমাদের জন্য সেটা রিস্কি। তাহলে এই লিকুইড ফান্ডে এইরকম একটা রিস্ক থেকে যায়। কিন্তু আমি সেই যে তোমাদের বললাম, তোমরা যদি খুব একটা বেশি বড় লিকুইড ফান্ড চুজ করো যেখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনেক বেশি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইসব রিস্ক প্রায় জিরো বলতে পারো। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম লিকুইড ফান্ডে রিস্ক আছে কি আছে না, আর যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে ইগনোর করতে পারি। এবার আমাদের যে লাস্ট পয়েন্ট, আমরা লিকুইড ফান্ডে ইনভেস্ট করব কি করে। দেখো লিকুইড ফান্ড কি, সেটা হলো একটি মিউচুয়াল ফান্ড। তাহলে আমরা যেভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি একই রকমভাবে কিন্তু আমরা লিকুইড ফান্ডেও ইনভেস্ট করতে পারি। তার জন্য প্রচুর অ্যাপ আছে। এবার যদি তোমরা আমার সাজেশন চাও, আমি তোমাদের বলবো গ্রো অ্যাপের মাধ্যমে তোমরা লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারো, কারণ গ্রো অ্যাপের ইন্টারফেস খুবই ভালো আর সেখানে আমাদের কোনো রকম অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জও লাগে না। আমি গ্রো অ্যাপের যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি সেখান থেকে গ্রো অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 100 টাকা বোনাসও পেয়ে যাবে। তাহলে যদি অ্যাকাউন্ট বানাতে হয় অবশ্যই সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাকাউন্ট বানাবে। তাহলে এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এখানে আমরা লিকুইড ফান্ড সম্পর্কে একদম ডিটেলে বোঝার চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের এই সংক্রান্ত কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এইরকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।